আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? কিছু সংখ্যক আলেম এমনভাবে ইরানের বিরুদ্ধে কথা বলেন যেন ইরান ছাড়া মুসলমানদের আর কোনো শত্রুই নেই। গত ১০০ বছরে মুসলিম বিশ্বের উপর সবচেয়ে বেশি যুদ্ধ কে চাপিয়ে দিয়েছেন? ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন এই দেশগুলোতে রক্ত ঝরছে কার কারণে? কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই আলোচনা অনেক সময় সামনেই আসে না, বরং সামনে আসে শিয়া বনাম সুন্নি। রাজনীতির ভাষায় একে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ মানুষকে এমনভাবে ভাগ করে দাও যাতে তারা নিজেদের মধ্যে লড়াই করতেই থাকে। ইতিহাসে এর উদাহরণও আছে। যখন ব্রিটিশরা উপমহাদেশ শাসন করত তখন তারা বুঝে গিয়েছিল হিন্দু আর মুসলিম এক হয়ে গেলে তাদের শাসন টিকবে না, তাই তারা বিভাজন তৈরি করেছিল। আজ আমরা আবারও সেই একই ফাঁদে পা দিচ্ছি না তো? হ্যাঁ, আকীদার বিষয়ে মতভেদ আছে, শিয়া আর সুন্নির মধ্যেও পার্থক্য আছে। আচ্ছা, আমরা যখন নিজেদের মধ্যে যুদ্ধ করি তখন কে বেশি লাভবান হয়? আশা করি আপনাদের বিবেক জাগ্রত হবে। ইতিহাস আমাদের একটা কথা শেখায়, বিভক্ত উম্মাহ দুর্বল আর ঐক্যবদ্ধ উম্মাহ শক্তিশালী। চোখ খুলে দেখুন, ভাবুন আর সত্য যাচাই করুন, কারণ বিভাজন সবসময় অন্য কারো লাভের জন্যই তৈরি করা হয়।